চলো যাই পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট, চা খাই, সাথে খাই পিঠা মাংস। চলে আসে, চা চলে আসে। এই যে দেখেন, এই যে দেখেন আর্টিফিশিয়াল 2 নম্বরে করতেছে, বেশি কিছু ভিতরে কিছুই নেই। মত বিনিময়ে দ্বিতীয় পর্ব। এখানে যে জায়গাটা আসছি, জায়গাটার নাম সবাই মোটামুটি ঢাকা যারা বসবাস করতে দেখেন লোকে চিনে, এটা নীলা মার্কেট বলে। নীলা মার্কেটটা একটু ভিতরে ছিল, কিন্তু বিভিন্ন কারণে একটু নদীর পাড়ে চলে আসছে। আর নদীর নাম হচ্ছে পালু নদী। এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে। এখানে যারা আসে খুব রিল্যাক্স মোডে নদীর পাশে হতে, যেহেতু নদীটাও দেখা যাচ্ছে, পাশাপাশি বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এখানে প্রচুর আছে, বিশেষ করে বিশেষ চায়ের ব্যবস্থা এখানে আছে। আমরা যদি আপনাকে দেখাই, আর এখানে অনেক মোটামুটি কাস্টমার আছে, তো আপনারা কিছু ট্রলার দেখাবো। এখানে অনেকগুলি ট্রলার এখানে আছে, আপনারা দেখেন। এটা খুব সুন্দর, ওই যে খুব রং বেরঙের সাজানো ট্রলার, এগুলিতে যাত্রীরা দেশ থেকে আসা যাওয়া করে, পাশাপাশি পিকনিকের জন্য অনেকে এগুলি ভাড়া নেয়। আমি দেখাচ্ছি একটু জুম করে আপনাকে। এই যে সুন্দর দেখেন, এখানে বউ সাজানোর মতো সাজানো হয়েছে ট্রলারগুলিকে এখানে। পিকনিকে আসলে তখন আরও খুব জমজমাট সাউন্ড হয়, গান বাজনা হয়, নাচানাচি হয়। যদিও এখন এটা এখানে এরকম কোনো ট্রলার আসেনি, আবার যদি আসে আপনাদেরকে ওই ট্রলারের ফুটেজও আপনাকে নিয়ে দেখাবো। আর এই দেখেন নদীর কত সুন্দর নদী। স্রোত নদীটা খুবই স্রোতের নদী। তবে বর্ষার কারণে হয়তো স্রোত আছে, যদি বর্ষা গেলে হয়তো এরকম স্রোত পাওয়া যাবে না। এখানে আবার একটা সিমেন্ট ফ্যাক্টরিও আশেপাশে ওই নদীর পাশ। আর এখানে খুব শাইন। আমাদের এই ভাই হচ্ছে দেখেন কত স্মার্ট, একটা স্মার্ট একটা ছেলে এখানে দোকানদারি করতেছে। এখানে খুবই স্মার্ট, প্রত্যেকটা ছেলে স্মার্ট এখানকার, সবাই খুব স্মার্ট বলা যায়। আমরা এখানে যাচ্ছি, এখানে এই যে আর পাশে একটা ভদ্রমহিলা আছে, বসে কালো নি, ক্যামেরা আসতেছে না, এতই কালো। ঠিক আছে, ক্যামেরা আসতেছে না, ঠিক আছে। আর এখন মুক্তাপু কিন্তু এখন খাচ্ছি, দেখছেন খাচ্ছি খানা। আমি কিন্তু এখন খাইনি একটু, কিন্তু মুক্তাপু শেষ। আর এই দেখেন নদীর এটা খুব সুন্দর নদী, কিছুটা স্রোত এখানে আছে। আমি একটু ফাঁক দিয়ে দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি হয়ে যাচ্ছে যদিও। আমরা এখন এই যে নদীটা খুব নাইস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিভার ভিউ। এখানে অনেক ভাইয়েরা, বিশেষ করে ঢাকা যারা থাকেন বসবাস করেন, তারা অনেকেই এখানে চলে আসেন। এই ভাই আমাদের এই বড় ভাই দেখছে যে লাল গেঞ্জি পরে, ওই ভদ্রলোক আমাদের, উনি নিজেই বলেছেন যে এখানে এই চাটা দেখলে উনি খান, আর এখানে প্রায় ঘুরতে আসেন। এই চাটা কেমন, ওনার যে চাটা তৈরি করে বলবেন? এই চার দোকান নামটা একটু বলবেন, মনে আছে? আমি একটু বলে দিই, আমি দেখে আসছি পাতিরা চা, আমি ওনার চা বাণিজ্য মেলে খেয়েছি, আবার এখানে দেখতে আসছে, দেখা হলো। আমরা চা খাচ্ছি, ভালো লাগছে, খুব পুরোনো জায়গা আছে, ভালো লাগছে। আপনি কি প্রথম নাকি এখানে খেলেন? আপনি কি কত মানে চাটা কতবার মানে কেমন খেয়েছেন? আর এই যে আমার এক ছোটো ভাই আছে, আপনি কি চা খেয়েছেন কখনো? কেমন চাটা কেমন? এই যে পাতিরা চা স্টোর মনে হয় এটার নাম। কেমন চাটা ভালো লাগছে না? আরেক ছোটো ভাই আছে এখানে, উনি চা মেকিং করতেছে। কেমন ভাই চাটা? এই যে চাটা খুব একটা নাইস এটা চা আমাদের এখানে, পরিবেশ হলো খুব সুন্দর। ঠিক আছে, এই যে ওনারা খাচ্ছে। চা কীভাবে তৈরি হয় এখানে আপনি দেখেন, কত সুন্দর সাজানো গোছানো, খুব দেখার মতো একটা পরিবেশ, খুব মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন উনি। তার তৃতীয় পর্ব দেখার জন্য সাথেই থাকুন।